আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আবারও হাজির হলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা তো গাজরের হালুয়া অনেকবার খেয়েছেন, কিন্তু এভাবে কি খেয়েছেন? অনেক মজাদার এবং অনেক টেস্টি একটা রেসিপি। তো এখানে আমি প্রথমে 1 লিটার দুধকে এখানে ইন্ডাকশনে বসিয়ে দিছি, একটা বাটিতে আর কি। তো এখানে আমি দুধটাকে একদমই ছানা করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সিরকা এখানে দিয়ে দিলাম। তো এখানে যেই ঢাকনাটা আছে এই ঢাকনা দিয়েই আমি 2 কাপ সিরকা দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমার একদমই ছানা কেটে গেছে আর কি। তো এই ছানাটাকে আমি এখন এটাকে স্টেনারে ঢেলে নিব। তো এখানে আমার ছানাটা খুব ভালো হয়েছে আর কি। এই পর্যায়ে দুধটাকে খুব ভালো করে জ্বালিয়ে নেওয়ার পরে সিরকাটা দিতে হবে। আপনারা এই পর্যায়ে নিশ্চয়ই ভাবতেছেন গাজরের হালুয়া বানাবে, তো এখানে আবার ছানার কি প্রয়োজন? তো আপনারা দেখতে থাকুন। আসলে এই হালুয়াটা একটু অন্যরকম, সাধারণ যেভাবে হালুয়া হয় ওই রকম না, একটু শাহি ফ্লেভার, শাহি টাইপের। আমার মনে হচ্ছে না এর আগে আপনারা কেউ এইভাবে হালুয়া বানাইছেন। তো যাই হোক, আমি যেভাবে বানাই আপনাদেরকে সেভাবে শেয়ার করতেছি। তো এখানে আমি স্টেনারে ঢেলে নেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে সিরকা থেকে যে একটু টক ভাবটা বের হয় ওইটাকে একটু ধুয়ে নিলাম। তারপরে এখানে আমি গাজর কুচি করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একদম গ্রেটার আছে, ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করে রেখে দিয়েছি। এখানে আমি 1 কেজি গাজর ব্যবহার করছি। একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, ননস্টিক হইলে আসলে খুবই ভালো হয়। 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিলে আসলে ফ্লেভারটা খুবই ভালো হয়, যেহেতু শাহি ফ্লেভার হবে, তো এখানে ঘি দিয়ে আপনারা চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য। তো এখানে আমি ঘি দিয়ে গাজরটাকে খুবই ভালো করে ভেজে নিব। তো এখানে আমি 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি ব্যবহার করছি ফ্লেভারের জন্য। তো এখানে সবগুলো দেওয়ার সঙ্গে একসঙ্গে খুবই ভালো করে ভেজে নিতে হবে, যাতে একদমই কাঁচা একটা গাজরের যে ফ্লেভার থাকে এটা যাতে বের হয়ে যায়। তো এখানে আমি একদমই ভালো করে ভেজে নিব, একদমই কোনো পানি পানি ভাব থাকবে না, শুকনো শুকনো একটা ভাব চলে আসবে। আর এইদিকে আমি 1 লিটার দুধকে একদমই জাল করে ঘন করে 1/2 লিটার করে নিছি। তো এটাকে ভাজার পরে এখানে আমি 1 লিটার দুধ, এই তো দেখুন 1/2 কেজি করে নিয়েছি, এই মগ দিয়ে 1 মগ হয়েছে আর কি 1 লিটার দুধ। তো এই দুধটাকে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে 1 কাপের মতো চিনি। তো আমার 1 কাপের থেকে একটু কম চিনি ব্যবহার করছি। আসলে মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করেন। তো আমার রেসিপি দেখে যদি কেউ এইভাবে বানায়, তো আমি যেভাবে ব্যবহার করছি তো সেমভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন যে একদমই স্বাদের কোনো কমতি হবে না, এবং এটা খুবই টেস্টি একটা খাবার। আমি যতবার বাসায় বানাইছি আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুবই পছন্দ করছে। ইনফ্যাক্ট আমার নিজেরও খুবই ভালো লাগছে। তো তারপরে আমি এটাকে একদমই ঢেকে দিয়ে দিলাম। আর এটা খুব কম সময়ের মধ্যে হয়। আপনারা খুবই ঝটপট প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে যদি সব কিছু উপকরণ হাতের কাছে থাকে তাহলে বানাইতে পারবেন। তো এখানে আমি ঢেকে ঢেকে রান্নাটা করব, কারণ গাজরটা একটু সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে। তো গাজরটা একদমই ভর্তা টাইপের হয়ে যাবে না, এটা একটু হাত দিলে বা মুখে দিলে একটু নরম হয়ে যাবে, কিন্তু একদমই যে ভর্তা টাইপের ওইরকম না এটা। তো এখানে যখন একদমই দুধটা শুকিয়ে যাবে, তখন আমি এটাকে একদমই নাড়াচাড়া করে যাতে একদমই শুকনা শুকনা হয়ে যায় এরকম অবস্থাতে এটাকে আমি সরিয়ে নিব। তারপরে এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। তারপরে এখানে আমি যে ছানাটা করে রাখছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম। তো যেহেতু আমি তরকারি উঠানো চামচ দিয়ে দিচ্ছি, সেহেতু আপনারা মাপটা 2 টেবিল চামচ দিবেন, তাহলে একদমই সুন্দর হবে। তো অনেকে এখানে ভাবতে পারেন যে ছানা তো আমি ডাইরেক্ট গাজরের মধ্যে দিতে পারতাম, কিন্তু ওইভাবে দিলে ছানাটা খেতে টেস্ট হবে না। এইভাবে যদি ছানাটাকে এইভাবে ভেজে চিনির সঙ্গে ভেজে নেওয়া যায়, ছানাটা খুবই ঝুরঝুরে হয়ে যায়, প্লাস আপনার ছানাটা খেতেও ভালো লাগে। তো এখানে আমি অনবরত একদম চিনির সঙ্গে ছানাটাকে একদমই ভেজে নিব। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে ছানা থেকে একটু পানি বের হয়। তো এখানে আমার ছানাটা প্রায় ভাজা হয়ে গেছে। তো এখানে আবার গাজরের আমি যেটা করে রাখছিলাম সেটাকে দিয়ে দিলাম, তারপরে ছানাটাকে ঢেলে দিলাম। এখন এগুলোকে আমি খুবই ভালো করে মিশাই নিব আর কি। তো
তো দেখুন একদমই নিচে একটু করে যে রাখার পরে কিন্তু এটা আসলে একটু নিচে রস টস বের হয়েছে। তো এটাকে আমি একদমই শুকাই নিব আর কি। তো এইভাবে অনবরত নাড়তে হবে, এই পর্যায়ে থামা যাবে না, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদমই নাড়াচাড়ার মধ্যে আছি। তো এইটা যতবার বাসায় বানাইছি আমি এর আগেও বললাম, অনেক টেস্ট, অনেক ইয়াম্মি খেতে, মানে মুখে লেগে থাকার মতো আর কি নাস্তা। তো বাসায় আমার মনে হয় আত্মীয় স্বজন যারা আসবে এটা বানিয়ে খাওয়াইলেও মানে কেউ এটা স্বাদ ভুলতে পারবে না। তা আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন। আসলে গাজরের এখন অনেক শীতের সময় গাজর পাওয়া যাচ্ছে, তো বাসায় যদি আপনারা এইভাবে বানান সবাই পছন্দ করবে এবং একটা বিকেলের নাস্তা হয়ে যাবে। তো এই তো আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে, এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন আসলে ছানা ছাড়াও বানা যায়, কিন্তু ছানা দিলে অনেক টেস্ট হয়।